আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কিভাবে আমরা বাসায় বেসন বানিয়ে বছরকা বছর রাখতে পারি, তো আমি এই ভিডিওটাতে তাই দেখাবো। তো এখন তো শীতকাল, নানান রকমের সবজি দিয়ে আমরা পকোড়া বা এটা ওটা বানিয়ে খাবো। ফুলকপির পকোড়া বা পাতাকপির পকোড়া, পেঁয়াজু। তো এসবের জন্য অনেক কিছুর জন্য বেসন কিন্তু লাগে। তো আমরা বেসনটা বাসায় কিভাবে বানাবো সেটাই আজকে করে দেখাবো। তো এখানে আমি প্রথমে ১ পট পিঠা, যে চালটা আমরা খাই সেই চালটা নিয়ে নিয়েছি। পিঠা খাওয়া চাল এখানে আমি ১ পট চাল নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিব, পটটা দিয়েই মেপে ১ পট মসুরের ডাল। তো এখানে আপনারা চাইলে চাল নাও দিতে পারেন, তবে ভাজাভাজি খাওয়ার জন্য চালটা দিলে তো খুব ভালো হবে। আপনারা যে কোনো পকোড়া বা বেগুনি বা ফুলকপির পকোড়া এসব বানালে কিন্তু অনেক মচমচে হবে খেতে, আর খেতে অনেকটা ভালো লাগবে। তো এজন্য চালটা অল্প পরিমাণের হলেও দিলে খুব ভালো হবে। তো এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি এই যেটাকে আমরা বলি অ্যাঙ্করের ডাল। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ অ্যাঙ্করের ডাল নিয়ে নিয়েছি। আর আর নিয়ে নিয়েছি ১ পোয়া ২৫০ গ্রাম মুসুরির ডাল, আর ১ পট ২৫০ গ্রাম ধরেন এখানে চাল। তো সব মিলিয়ে এখানে আমি ১ কেজি খানেক বেসন বানাবো। তো এজন্য আমি ১ কেজি ডালের পরিমাণটা বেশি দিয়েছি, আর চালের পরিমাণটা ৩ ভাগের ১ ভাগ দিয়েছি। ৪ ভাগের ৩ ভাগ দিয়েছি ডাল, আর ১ ভাগ দিয়েছি চাল। এইভাবে করে আপনারা বেসনটা বানিয়ে নিতে পারেন। তো বাসায় বেসন বানানো অনেক ভালো, আর স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কিনে আনার চেয়ে বাসায় এভাবে করে বানালেই হয়ে যায়। তো এতে কোনো রকম খাটনি পরিশ্রম কিছুই নেই। শুধুমাত্র ডালগুলো পরিষ্কার করে আর একটু হালকা রোদ্রে দিয়ে বানালেই হয়ে যাবে। আর মেশিন থেকে একটু কষ্ট করে ভেঙে আনলে একদম সুন্দর হয়ে যাবে বেসন। তো এই যে আমি বেসনটা ভেঙে এনেছি দেখুন। তো এখন বেসনটাকে আমি চালবো। তো এই যে চালনি নিয়েছি, এখন আমি বেসনটাকে ভালো করে চেলে নিব। তো ভালো করে চেলে এই বেসনটা আপনারা ৬ মাস বছর খানেকও কিন্তু রেখে খেতে পারেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী কতদিন রাখবেন সেটা আপনাদের ইচ্ছে, অতদিন রেখে রেখে কিন্তু আপনারা এই বেসনটা খেতে পারেন। তো সামনে যেহেতু রোজার মাস চলে আসছে, তো এভাবে করে আমরা সবাই বাসায় বাসায় বেসন বানিয়ে রাখতে পারি, খেতে পারি। অনেক ভালো এটা স্বাস্থ্যের জন্য। তো বন্ধুরা, আশা করি আজকের এই বেসন বানানোর উপকরণগুলো দেখিয়ে দিলাম, আর আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো এই যে এখন আমি একটা বয়মে এটাকে সংরক্ষণ করব। তো এখন আমি এটাকে বয়মে ভরে নিয়ে নিচ্ছি। তো একদম শুকনো একটা বয়ম, একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম ভিজে কোনো রকম কিছুই নেই। তো এখন আমি এভাবে করে বেসনগুলোকে ভরে নিয়ে নিচ্ছি। তো ভরে এটাকে আমি রেখে দিব। যখন আমরা বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা বানাবো তখন বানিয়ে ফেলতে পারবো ঝটপট, হাতের কাছে থাকলেই। তো এভাবে করে আমি সবগুলো বেসন ভরে নিচ্ছি। বেশ অনেকটাই বেসন হয়েছে, প্রায় বয়মের ১ বয়ম হয়েছে, অল্প একটু কম হয়েছে। তো এটা অনেক দিন যাবে, আর অনেক দিন অনেকগুলো বানিয়ে খাওয়া যাবে। তো এই যে আমার ভরে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে মুখটা আটকিয়ে ভালো করে রেখে দিব। তো যখন বের করবেন তখন হাত দিয়ে না করে চামচ দিয়ে বের করবেন, এজন্য কোনো রকম এর ভিতরে পানি যাতে না যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।